প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে বতুয়া শাকের একটা রেসিপি নিয়ে। আর এই বতুয়া শাকটা যেরকম এই শীতের দিনে টাটকা তাজা পাওয়া যায়, ভাজতে কিন্তু একদম কম সময় লাগে। ভাজি করে নিলাম রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় গরম ভাতের সাথে। আর কে কে এভাবে ভাজি করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি স্কিপ না করে একদম লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আর সবার কাছে অনুরোধ রয়েছে আমার ছোট্ট পরিবারটা একটু একটু করে বড় করে দিবেন। আর ফলোয়ার্স অবশ্যই করবেন। আমার ওয়াচ টাইম একদম বাড়ছে না বন্ধুরা, কেন বাড়ছে না তা জানি না, তবে আমার অনেক বন্ধুরাই ভিডিও দেখছে, নতুন পুরান বন্ধুরা ভিডিও আমার দেখছে, কিন্তু ওয়াচ টাইম কেন দিচ্ছে না আমি জানি না। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি বতুয়া শাক। বতুয়া শাক কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কিন্তু বতুয়া শাক ভীষণ প্রিয়। আর এই শীতের সিজনে কিন্তু বতুয়া শাকটা ফ্রেশ পাওয়া যায়। আর কয়দিন পরে একদম ফুল হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না, আবার বাড়তি হয়ে যাবে। আর এই বতুয়া শাকটা কিন্তু খুবই উপকারী একটা শাক। বতুয়া শাক যদি বেগুন দিয়ে ঘন্ট করা হয় খুবই মজা লাগে। তবে আমি কিভাবে রান্না করি আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর আমার দিদি ভাইরা দাদা ভাইরা বন্ধুরা এক একজনে এক একভাবে শাকের রেসিপি শেয়ার করে। আমি আমার মতো করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগে বিধায় আপনারা ভিডিও দেখে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং একটা লাইক করেন। আর এই লাইকের কারণে এবং সুন্দর কমেন্টের কারণে আমার কিন্তু আরও নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়। আর আমি কিন্তু আপনাদের এর জন্য নতুন নতুন ভিডিও, নিত্য নতুন ভিডিও শেয়ার করি, কারণ আমার বন্ধুরা এবং আমার দাদা ভাইরা দিদি ভাইরা আমার থেকে অনেক ভালো ভালো রেসিপি করে তারা শেয়ার করে। আমি কিন্তু তাদের জায়গায় কিছু না, আমি ছোট একজন চুনোপুটি, কিন্তু তারপরও আমি যে বাসায় যে খাবারটা খাই এবং যা কিছু রান্না করি আমি আমার বন্ধুদের সাথে সেটাই শেয়ার করি। তার জন্য আমার বন্ধুরা আমার পাশে থাকে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে, এটার জন্য আমি অনেক অনেক বন্ধুদের জন্য কৃতজ্ঞ। আর সবাই এভাবে আমার পাশে থাকুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি সবার জন্য সব সময় সেই আশীর্বাদ করি। কাছে এবং দূরে, দেশ ও দেশ বাহির থেকে আমার ভিডিও যেগুলো দেখেন এবং কমেন্ট করেন সবাইকে জানাচ্ছি নতুন পুরান বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আর এইভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আমার যত নতুন পুরান বন্ধুরা আছে সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আর সবাই আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাবেন। আর প্লিজ বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে এবং একটা লাইক করে ভিডিওটি দেখে নেবেন। শাকটা কেটে আমি খুব সুন্দর করে আসতেছি রান্না করার জন্য, এ পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা শাকটা খুব সুন্দর করে ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। আর লাগবে কাঁচামরিচ, কাঁচামরিচটা কেটে নিয়েছি। প্রথমে আমি রসুনটা ভেজে নেব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা একটু লাল লাল করে ভেজে নিলে শাক ভাজা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। রসুনটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে ছেড়ে লাল করে ভেজে নিচ্ছি। আর জালটা কিন্তু একটু হাই হিটে আছে রসুনটা ভাজার জন্য। আর এখন কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে তারপরে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচটা দেব সবাই পরে। আমি কিভাবে শাক ভাজি সেটা আপনারা দেখে নেন। আমি আমার মতো করে শাক ভাজি করি। আর আমার দিদি ভাইরা দাদা ভাইরা বন্ধুরা খুব সুন্দর করে রান্না করে এবং শাকের রেসিপি করে, তাদের কাছে আমি কিছু না, আমি আমার মতো করে রান্না শেয়ার করি। আর আমি যেভাবে রান্না করি সেভাবে আমি খেয়ে থাকি। আর এই রেসিপিটাই ভাবলাম যে আমার বন্ধুদের সাথে শেয়ার করি। এই যে রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। এখন বন্ধুরা নতুন পেঁয়াজ, আর এটা কিন্তু ভাজতে একটু সময় লাগে। পেঁয়াজটা নরম হওয়ার জন্য সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হইলে আমি শাক আর কাঁচামরিচটা একসাথে দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এখন তো কাঁচামরিচে একদম ঝাল নাই, তাই কিন্তু মরিচটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা ক্যামেরাটা অফ হয়ে গেছিল, সামান্য একটু হলুদ আমি দিয়ে দিয়েছি। এখন এখানে আমি শাক দিয়ে এক এক করে মিশিয়ে নেব। শাকটা দেওয়ার পরে জালটা হাই হিটে রাখতে হবে। শাকটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি, এখন উপর থেকে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আগে একটু লবণ দিয়েছি তাই কম পরিমাণে দিয়েছি।
বন্ধুরা, শাকটা দেখুন কতটা কমে গেছে। উপর থেকে একটু লবণ দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ রসুনের সাথে মিশিয়ে দিয়ে। আর এখানে কিন্তু আমি সামান্য একটু হলুদ দিয়েছি। আর এই শাকের কালারটা একদম সবুজ থাকবে, অটল থাকবে, সেইভাবেই কিন্তু আমি শাকটা ভেজে নেব। শাকটা কিন্তু কোনোভাবে ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। আর শাক দেওয়ার পরে জালটা হাই হিটে রাখতে হবে, তাহলে শাকের কালারটা একদম সবুজ থাকবে, অটল কালার থাকবে। আর তাহলে কিন্তু পুষ্টিগুণ চলে যাবে না এবং খেতেও দারুণ লাগবে। বন্ধুরা, শাকটা হাই হিটে রাখার পরেও কিন্তু অনেকটা জল বের হয়েছে। আর এই যে দেখুন, আমার শাকটা কিন্তু একদম জলটা কিন্তু শুকিয়ে নিচ্ছি। আর এদিকে এরকম ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে দিলে কিন্তু শাকের জলটা শুকিয়ে যাবে আর শাকটা একদম গলে যাবে না এবং কালারটাও নষ্ট হবে না। বন্ধুরা, শাকটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এর থেকে বেশি ভাজলে শাকের পুষ্টিগুণ থাকবে না। আর সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের এভাবে শাক অল্প জাল দিয়ে ভেজে খাওয়ানোর, তাহলে কিন্তু শাকের পুষ্টিগুণটা থাকবে। আর প্রতিটা বড়রা বাচ্চারা সবাইরই কিন্তু শাক শরীরের জন্য খুবই উপকারী একটা খাবার। আর এই শাকটা শীতের দিনে পাওয়া যায়। শাকে কিন্তু পুষ্টিগুণে একদম ভরপুর। বন্ধুরা, শাকে একটু ধনেপাতা দিয়ে সাথে সাথে নামিয়ে নেব। আর এখন কিন্তু আমি চুলার জালটা অফ করে দিয়েছি, তার কারণ ধনেপাতা ফ্লেভারটা থাকবে না, এর জন্য। শাকটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, সম্পূর্ণ শাকটা অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি। আর দেখুন, একদম অটল কালার আছে, সবুজ কালার। কেমন লাগলো আমার শাক ভাজাটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে বা রান্না নিয়ে। আর এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাচ্ছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ। বাই।